রামনবমী উপলক্ষে রাজ্যের সর্বত্রই নানা অনুষ্ঠান সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। রবিবার রামনবমী উপলক্ষে বাগবাজার হনুমান মন্দিরে পুজো দেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। নিজের বিধানসভা এলাকায় হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন নাম না করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের এই মন্ত্রী। তিনি বলেন, রাম তো ছিলেন প্রজাবৎসল, তিনি কোনোদিন অশান্তি চাননি, শান্তির রাজ্য স্থাপন করেছিলেন। রাম রাজ্যে বুলডোজারের কথা তো ছিল না। উত্তরপ্রদেশের যোগী রাজ্যকে নিশানা করেছেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, রাম রাজ্যে অগ্রাসন মনোভাব ছিল না। শশী পাঁজা এও বলেন, ভয়ের আবহ ছড়ানো হচ্ছে বাংলায়। ঠাকুরের জন্মদিনেও অশান্তির বার্তা দিচ্ছে। ভগবানকে কোনোদিনই কবজা করা যায় না। রাজ্যের এই মন্ত্রী আরও জানান, যারা উগ্রতা ছড়াচ্ছে তার কথা তো কোনোদিনই রামচন্দ্র বলেননি। না, আমি জানি পথে নেমেছেন ভক্তরা। অন্তত আমরা আমাদের পরিচয়টা তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে পুজো দিতে আসিনি। সুতরাং রামনবমী পুজো ভক্তরা দেবেন, এটাই পরিচয় আমাদের। আর অন্য রাজনৈতিক দল যে এক সপ্তাহ দাবি অনেক হুঙ্কার দেখলাম, সে তারা হুঙ্কার করছেন, অশান্তির কথা বলছেন, অরাজকতার কথা বলছেন, এগুলো কোনোটাই প্রয়োজন ছিল না। আমরা একটা পুজো করব সকলেই। গতকালকেও অন্নপূর্ণা পুজো ছিল, সুখ শান্তি সব ছিল। পুজো করতে গিয়ে এত অশান্তির জায়গা তো হয় না। আর কোনো রাজনৈতিক দলের পরিচয় লাগে না তো ভগবানের কাছে। পুজো হচ্ছে এবং তার পাশাপাশি হাইকোর্টের তরফে যে রায় দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো অস্ত্র শস্ত্র নিয়ে কোনোভাবে কোনো মিছিল করা যাবে না। কিন্তু গতকাল দেখা গেল একটি মিছিলে অস্ত্রশস্ত্র ব্যবহার করা হলো এবং আজও কিছু জায়গায় করা হয়েছে। এটা ঠাকুরের ঊর্ধ্বে চলে গেছে একটি রাজনৈতিক দল, তার নাম বিজেপি, এবং তাদের নেতারা তার রামচন্দ্রের ঊর্ধ্বে চলে গেছে। মাকে তো ভুলেই গেছেন, সীতা মাকে ভুলেই গেছেন, রামচন্দ্রের ঊর্ধ্বে চলে গেছেন। এবং তারা নিজেরা কি করছেন, নিজের দিখাওয়া যেটাকে বলে, সেই দিখাওয়াটাই বেশি দেখছে। সেখানে মহামান্য হাইকোর্টকেও হস্তক্ষেপ করতে হচ্ছে, এই রেগুলেশনসগুলো, ডাইরেকশনসগুলো দিতে হচ্ছে। এবার যদি না মানে হাইকোর্ট সেটা কগনিসেন্স নেবে। আপনি আপনার ধর্মীয় বিশ্বাস থেকে আজকে পুজো দিলেন, কিন্তু শওকত মোল্লা আজকে রামনবমী শোভাযাত্রার আয়োজন করেছে, এইটাকে কিভাবে দেখছেন আপনি? নিশ্চয়ই দেখুন, উনি একটা ভিন্ন ধর্মে বিশ্বাস করেন যখন, এবং সে যে আমাদের ধর্মে সে একটি মিছিল করছে কিংবা অংশগ্রহণ করছে, এটাই বাংলা। একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, সসম্মানে থাকি, এবং পারস্পরিক সম্মান ইজ্জত এটা নিয়ে তো থাকার কথা। কোনো বিভাজন হবে কী করে? এই মাটিতে এই ধর্ম, এই আকাশে অর্ধেক ওই ধর্ম হয়? কালকে আপনি বলবেন আমি একজন ডাক্তার, ধরুন আমি ডাক্তার পরিষেবা দেবো, একজন হিন্দু পেশেন্টকে দেবো, মুসলিম পেশেন্টকে দেবো না, কি এইগুলো তো হয়? আজকে সুকান্ত মজুমদার যেটা বললেন যে তৃণমূল কংগ্রেসের এই অ্যাপিসমেন্ট, প্রথম নীতি তৃণমূল কংগ্রেসের সর্বনাশে বা শেষের দিন ঘনিয়ে আসছে। দেখুন, সর্বনাশ কিংবা ভালো রাখবেন কিনা সেটা মামাটি মানুষের উপরে ছেড়ে দিই। সুকান্তবাবুকে এটা নিয়ে মাথা ব্যথা করতে হবে না। এবং কোনো কাজ, কোনো পজিটিভ চিন্তন নেই, কোনো পজিটিভ কাজ নেই। মানুষের দুঃখ কষ্ট বেদনা যেগুলো থাকে, কিংবা 100 দিনের এই যে টাকা না আসাটা, এইগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। প্রত্যেক মুহূর্তে উৎসাহিত করব না, এটা উস্কিয়ে দেয়া, প্ররোচনা দেয়া, ঝামেলা করো। বাংলা মানুষদের জন্য কি বার্তা রাখতে চাই রামনবমী? দেখুন, আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ এবং প্রতিদিনই পুজো করি। আজকে বিশেষভাবে মন্দিরে এসে আমরা ভগবানের পুজো করলাম, কিংবা গতকালকেও অন্নপূর্ণা পুজো করলাম মন্দিরে গিয়েও, এবং বাড়ির মন্দিরের মধ্যেও অনেকে এটা পাড়াগতভাবে পুজো করে। সেখানে তো এত ঢাক ঢোল কি হয়েছে, বাসন্তী পুজো আজকে, এগুলো নিতে এত দরিদ্র নারায়ণ সেবা হচ্ছে, অনেক কিছুই পুজো সংক্রান্ত, শীতলা মায়ের ভোগ পুজোটা আজকে হবে, এগুলো তো হচ্ছে, এটাই তো স্বাভাবিক। ফলে আমরা ক্ষুদ্র সৈনিক হিসেবে কিংবা ক্ষুদ্র ভক্ত হিসেবে আমাদের কোনো আমরা কাউকে বার্তা দেয়, আমরা এই অনুভূতিটাকে উপভোগ করি এবং ভালো থাকার, আমি নিজে যদি ভালো রাখি, সকলকে ভালো থাকি, তাহলে তো এটাই। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস নাও।